আফসোস হচ্ছে সূরা আহজাবের 66 নম্বর আয়াতে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আফসোস এই দুনিয়াতে যদি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করতাম তাহলে কতই না ভালো হতো। এই আফসোস কখন করছি? পরকালে গিয়ে। এই জীবনে ছোট কাল ছিল, বাচ্চারা মায়েরা বলেছে বাচ্চা চলো মসজিদে যাও, ছেলেকে বলেছে চলো মসজিদে যাও, ছেলে চট করে বাপকে বলেছে এখন যেতে পারবো না, আর একটু বড় হয়ে যায় তারপরে মসজিদে যাব। যখন 10 বছর হয়েছে তাকে বলছে মসজিদে চলো, আরে আর একটু বড় হয়ে যায় তারপর মসজিদে যাব। 20 বছর হয়েছে, বিবাহ শাদী হয়েছে, আগে একটু ফুর্তি করে নি তারপর ইবাদত করব। যখন আর একটু বড় হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, ওই সময় বলছি আর একটু যখন আমার বয়সটা শেষ হয়ে যাবে মসজিদমুখী হয়ে যাব, আর মসজিদে তার চোখে রাস্তা জুটে না। সম্মানিত হাজিরিন, এই করতে করতে প্রত্যেকের জীবন শেষ হয়ে যাচ্ছে। এই জন্য এখন শক্তি আছে, সামর্থ্য আছে, এই সমস্যায় এই অবস্থাতে আল্লাহ ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর অনুসরণ করতে হবে, রাসূলকে মেনে চলতে হবে, তবেই সফলতা আছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূল সাবিলা, হায় আফসোস দুনিয়াতে যদি রাসূলকে মেনে চলতাম তাহলে কতই না ভালো হতো। দুনিয়াতে এখন জীবন আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ আপনি একজন উত্তম চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনার মাঝে আছে মানুষদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আমাদের প্রত্যেকের জন্য উত্তম আদর্শ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোথা থেকে কোথা জানেন? রাসূলের আদর্শ হচ্ছে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বৈশ্বিক ব্যবস্থা পরিচালনা করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ত আছে। আজকে রাসূলের আদর্শ চলে না, এই জন্য যে কোনো জায়গায় ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি চলছে। রাসূলের যদি আদর্শ মেনে চলতো, চুরি করা, বাটপারি করা, চিন্তা করা, জিনা করা, ব্যভিচার করা সমস্ত কিছু নিমিষের সাথে মাটির সাথে মিশে যেত, করার সাহস কখনো পেত না। কিন্তু রাসূলের আদর্শ কোথায় রয়েছে? রাসূলের আদর্শকে কতটুকু বাস্তবায়ন করে সমাজগুলো চলছে। সম্মানিত হাজিরিন, বড় দুঃখ বেদনা নিয়ে বলতে হয় আজকে আমরা আমাদের রাসূলের আদর্শকে সমাজে, এলাকাতে, পরিবারে, রাষ্ট্রে, বৈশ্বিকভাবে বাস্তবায়ন করতে পারছি না, যার ফলপ্রসূতে আজকে সমাজগুলো বিশৃঙ্খল ভাবে, আজকে সমাজগুলো ধ্বংসভাবে পরিচালিত হচ্ছে। রাসূলের আদর্শ যদি মেনে চলতাম তাহলে কতই না সফল হতো।